এই যে দেখুন, সরকারি নোটিশ প্রকাশিত হয়ে গেছে। এবার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার জন্য শুরু হচ্ছে ভেরিফিকেশান। এবার কিন্তু সব কৃষক আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা নাও পেতে পারেন। প্রচুর কৃষকের নাম এই কৃষক বন্ধুর তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে। তবে একটা খুশির খবর হলো, কৃষক বন্ধু প্রকল্প কিন্তু চালু থাকছে এবং এই কৃষক বন্ধু প্রকল্পেই আপনাদেরকে টাকা দেওয়া হবে। তবে এই যে ভেরিফিকেশানটা হচ্ছে, এই ভেরিফিকেশানে কাদের নামগুলো কৃষক বন্ধু পোর্টালে উঠবে মানে থাকবে, কাদের নাম ডিলিট হয়ে যেতে পারে, ভেরিফিকেশানের জন্য কি কি কাগজপত্র লাগবে, কেনই বা ভেরিফিকেশান হচ্ছে, এই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে। চলুন সরকারি নোটিশ দেখে এক এক করে এই গুরুত্বপূর্ণ যে ভেরিফিকেশানের বিষয়টা আমরা বুঝে নিই। কাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে, কারা পাবেন না, বা আপনার পরিবারে কজন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে পারেন। অন স্ক্রিনে আপনাদেরকে সরকারি যে নোটিশ সেটা দেখাচ্ছি, একটু আমি জুম করে নিই যাতে আপনাদেরকে দেখাতে সুবিধা হয়। আর সেটা দেখানোর আগে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, সামনেই রয়েছে দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো মানে প্রত্যেকটা বাঙালির কাছে নূতন আনন্দ, নূতন সাজ। আর তাই যাতে প্রত্যেকটা দিদিভাই, প্রত্যেকটা মাসিমা, কাকিমা আরও সুন্দরভাবে, ইউনিকভাবে নিজেকে সাজিয়ে তুলতে পারে, তার জন্য চলে এসেছে ঐশী ফ্যাশন, যেখান থেকে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আপনারা কিন্তু খুব কম দামেই কিনতে পারবেন। হ্যাঁ, বর্তমানে হোলসেল দামে এক পিস শাড়ি আপনি বাড়িতে বসেই পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শাড়ি বুক করে নিতে পারবেন। কিভাবে করবেন? আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দিই, ঐশী ফ্যাশনের কিন্তু নিজস্ব ইউটিউব চ্যানেল এবং নিজস্ব ফেসবুক পেজ রয়েছে, যেখান থেকে সরাসরি ভিডিও দেখে শাড়ি পছন্দ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন। আপনাদেরকে ফেসবুক পেজটাই দেখাই। ফেসবুক ওপেন করবেন, করার পর আপনাদের সামনে কিন্তু, আচ্ছা এটা সরাসরি ঐশী ফ্যাশন চলে এসছে। আপনারা কি করবেন, এই যে ফেসবুকের ধরুন প্রোফাইলটা খুলে গেল, সার্চ বার, এই সার্চ বারে লিখবেন ঐশী ফ্যাশন, OYSHEE, এই যে দেখতে পাচ্ছেন OYSHEE FASHION, ঐশী ফ্যাশন, এটা লিখে সার্চ করবেন। করলেই দেখতে পাচ্ছেন ঠিক এই রকম লোগো আসবে। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ঠিক এই রকম লোগো আসবে। একটু ভালোভাবে চিনে রাখবেন, হ্যাঁ, যে কোনো পেজে যাবেন না। তো এবার এই যে পেজটা, এর উপরে ক্লিক করবেন। এরপর নিচের দিকে দেখুন রিলস সেকশন রয়েছে, এই রিলসে আপনি ক্লিক করবেন। এই যে জায়গা রয়েছে না নিচের দিকে রিলস, এই রিলসে ক্লিক করবেন। করলেই ঐশী ফ্যাশনের নিত্য নতুন শাড়ির কালেকশন কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। আর যারা এখনও পর্যন্ত এই পেজটাকে ফলো করেননি, অবশ্যই কিন্তু ফলো করে নেবেন। বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, এখান থেকে আপনারা নিশ্চিন্তে শাড়ি বুক করতে পারেন, আপনার বাড়িতে শাড়ি চলে যাবে। আগে বাড়িতে শাড়ি গেলে তারপর তো আপনি টাকা দেবেন, তাহলে চিন্তার কী আছে? ঠিক আছে, এবারে আপনারা এখানে প্রচুর পরিমাণের কিন্তু শাড়ি পেয়ে যাবেন, নতুন নতুন কালেকশন দেখতে পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দিই, এই যে শাড়ির ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে কোনো ভিডিও যখন আপনি চালাবেন, ভিডিও চালালেই এখানে কিন্তু আপনি বুকিং যে নাম্বারটা, সেই বুকিং নাম্বারটা দেখতে পেয়ে যাবেন। আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে দেখুন বুকিং নাম্বারটা এখানে কিন্তু হাইলাইট হচ্ছে। তো এই যে বুকিং নাম্বারটা দেখতে পেলেন, এই বুকিং নাম্বারেই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। এখান থেকে কিন্তু আপনাদেরকে নাম ঠিকানা চাওয়া হবে আর আপনার শাড়ির স্ক্রিনশট চাওয়া হবে, মানে আপনি যেটা পছন্দ করছেন সেই স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন। দিলে কিন্তু আপনার ঠিকানায় শাড়ি পাঠিয়ে দেওয়া হবে। আগে আপনার বাড়িতে শাড়ি যাবে, মানে COD-তে পেয়ে যাবেন, তারপরে আপনি কিন্তু শাড়ির টাকা দেবেন। তো এবারের দুর্গাপুজোয় অবশ্যই ঐশী ফ্যাশন থেকে কেনাকাটা করবেন। যারা এখনও পর্যন্ত পেজটাকে ফলো করেননি, অবশ্যই ফলো করে রাখবেন। চলুন এবারে আসল ভিডিওয় আসা যাক। এবার অন স্ক্রিনে আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের যে সরকারি নোটিশ সেটা দেখাচ্ছি। দেখুন এখানে কি লেখা রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, নবান্ন। তো নবান্নের তরফ থেকে, কৃষি বিভাগের তরফ থেকে কিন্তু এই নোটিশটা প্রকাশিত করা হয়েছে। 3/7/2026 কিন্তু নোটিশটা দেওয়া হয়েছে। আর এখানে যদি দেখেন নোটিশ নাম্বার, সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবারে দেখুন এখানে কি বলা হয়েছে, সাবজেক্টে ভেরিফিকেশন সার্কুলারে। এবারে এই যে নোটিশটা, এটা কিন্তু পুরোটাই ইংরেজিতে রয়েছে। আমি দিয়ে রেখেছি, আপনারা যারা যারা ইংরেজি ভালো পড়তে পারেন, বুঝতে পারেন, দেখে নিন। কিন্তু প্রত্যেকটা সাধারণ মানুষ যাতে ভালোভাবে বুঝতে পারেন, আমরাও যাতে আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি, সেই জন্য নোটিশটাকে আমরা বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। এবার আমরা এক এক করে দেখে নেব যে এখানে কোন কোন শর্তের কথা বলা হয়েছে, কী কী ডকুমেন্ট লাগবে, কিভাবে ভেরিফিকেশন হবে, কারা কারা আবেদনের যোগ্য, মানে কারা কারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা যোগ্য, কাদের নাম বাতিল যেতে পারে। দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ। একটু জুম করে নিই হালকা করে, হ্যাঁ, এই যে দেখুন পরিষ্কারভাবে বলা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি বিভাগ। তারিখটা এখানে একই রকম দেওয়া রয়েছে। এখানে যদি আপনি নাম্বারটা দেখেন, সেটাও দেখতে পেয়ে যাবেন। বিষয়টা এখানে পরিষ্কার লেখা রয়েছে, দেখুন কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতাভুক্ত সুবিধাভোগীদের যাচাইকরণ, যৌতুকীকরণ এবং পুনর্বৈধকরণ, মানে প্রত্যেক কৃষকদের কিন্তু ভেরিফিকেশন করা হবে। এবার দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু নতুন মানে KBN প্রকল্পের অধীনে শুধুমাত্র যোগ্য সুবিধাভোগী কৃষকদেরই যেন আর্থিক সহায়তা প্রদান করা হয়, তার নিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার নিম্নলিখিত পদ্ধতিতে এই প্রকল্পের সমস্ত বিদ্যমান সুবিধাভোগীদের একটি ব্যাপক যাচাই ও যৌতুকীকরণ প্রক্রিয়া হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মানে বুঝতে পারছেন, এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এতদিন ধরে যে সমস্ত কৃষকরা পাচ্ছিলেন, এবার তাদেরকে ভেরিফিকেশন করা হবে, যারা যোগ্য তাদেরকেই কিন্তু টাকা দেওয়া হবে। তো 1 নম্বরেই দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতাধীন সুবিধাভোগীদের রেকর্ড
পিএম কিষাণ ডেটাবেসের সাথে মেলানো হবে। অর্থাৎ পিএম কিষাণ যোজনায় কারা কারা টাকা পাচ্ছেন, যারা কৃষক বন্ধু প্রকল্পে রয়েছেন তাদের ডেটাবেসগুলো কিন্তু মেলানো হবে, যাতে সাধারণ সুবিধাভোগীদের শনাক্ত করা যায় এবং যেসব যোগ্য কৃষক এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের আওতায় আসেননি তাদের তালিকাভুক্ত সহজতর করা যায়। এই পিএম কিষাণ ডেটাবেসটি কেবি পোর্টালে চিহ্নিত করা হবে। মানে বুঝতে পারছেন, এই যে ভেরিফিকেশনটা হবে এর ফলে কোন কোন কৃষকরা পিএম কিষাণ যোজনার টাকা পাচ্ছেন আর যারা পাচ্ছেন না তাদেরকে যাতে সহজে এই প্রকল্পের সুবিধা দেওয়া যায় সেই বিষয়ে কিন্তু দেখা হবে। এবং এই যে কেবি পোর্টাল রয়েছে, পিএম কিষাণের আপডেটটা কোন কোন কৃষক পাচ্ছে না পাচ্ছে সেগুলো কিন্তু ওখানে আপডেট করে দেওয়া হবে। এবার দেখুন বলা হয়েছে 2 নম্বরে, কৃষক বন্ধু ডেটাবেসের মাঠ পর্যায়ের যাচাইয়ের সময় নির্ধারিত ফর্মে বিস্তারিত অনুসন্ধান করে অন্যান্য তথ্যের পাশাপাশি সুবিধাভোগী এবং তার জীবনসঙ্গীর বিবরণ যেমন ব্যাংক অ্যাকাউন্ট, আধার নম্বর, ইপিক নম্বর মানে ভোটার কার্ডের নম্বর, সুবিধাভোগীর জমির বিবরণ সংগ্রহ করতে হবে। কোনো সুবিধাভোগী কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা সংবিধিবদ্ধ সংস্থা, আচ্ছা তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, এই যে ভেরিফিকেশান হবে, যে সুবিধাভোগী রয়েছেন বেনিফিশিয়ারি প্রকল্পের টাকা পাচ্ছেন তার এবং তার স্বামী বা তার স্ত্রী বা যিনি হেড রয়েছেন আর কি পরিবারের, তাদেরও কিন্তু তথ্য নেওয়া হবে, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড, তারপর জমির তথ্য, এগুলো কিন্তু নেওয়া হবে। দেখতে পেলেন। এইবার দেখুন তার পাশাপাশি বলা হয়েছে কোনো সুবিধাভোগী কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন বা পেনশন গ্রহণকারী স্থায়ী কর্মচারী কিনা তা নির্ধারণ করার জন্য যাচাই করা হবে। মানে বুঝতে পারছেন যে প্রচুর কৃষকরা কিন্তু এমনও রয়েছেন যাদের নিজেদের নামে চাষের জমি রয়েছে, যারা হয়তো চাষবাস করেন, আবার অনেকে রয়েছেন হয়তো অন্য কাউকে দিয়ে চাষবাস করান, কিন্তু যদি তার ব্যাকগ্রাউন্ড দেখা যায় তাহলে দেখবেন সে হয়তো সরকারি চাকরি করে, রাজ্য সরকারি বা কেন্দ্রীয় সরকারি চাকরি করে, আবার হয়তো দেখবেন তিনি বড় ধরনের কোনো ব্যবসা করেন, ইনকাম ট্যাক্স দেন, তারপরেও এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের টাকা দিচ্ছেন। তো এবার কিন্তু এই যে ভেরিফিকেশন হবে, এই ভেরিফিকেশনে এই সমস্তগুলো দেখা হবে আর সম্ভবত এইগুলো ধরা পড়লে তাদের নাম বাতিল হয়ে যেতে পারে, নিশ্চিত বলবো না, তবে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবার দেখুন বলা হয়েছে সুবিধাভোগী একজন আয়কর দাতা কিনা তা নিশ্চিত করার জন্য যাচাই করা হবে। অর্থাৎ যেটা আগেই বলছিলাম তিনি ইনকাম ট্যাক্স দেন কিনা সেটাও কিন্তু দেখা হবে। এবার দেখুন বলা হয়েছে এই মানদণ্ডগুলি চিহ্নিত করা হবে এবং কেবিএন পোর্টালে যথাযথ চিহ্নিত করা হবে। অর্থাৎ কোন কোন কৃষকরা এর মধ্যে পড়েন সেগুলোও কিন্তু চিহ্নিত করে দেওয়া হবে এবং পরবর্তীতে আপনার নাম কিন্তু বাতিল হয়ে যেতে পারে। এবার দেখুন বলা হয়েছে SIR 2026 চলাকালীন মৃত, তো যারা মারা গেছেন তারা তো আর এই প্রকল্পের সুবিধা পাবেন না বা পেতে পারেন না, তাদের নামও কিন্তু বাতিল হয়ে যাবে। স্থানান্তরিত, তালিকা থেকে বাদ পড়া এবং অনুপস্থিত ভোটার হিসাবে চিহ্নিত সুবিধাভোগী খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বাদ পড়া এবং বিচার বিবেচনার পর বাদ পড়া সুবিধাভোগীদের চিহ্নিত করতে হবে। ভোটার স্লিপ বিতরণের সময় যাদের তালিকা থেকে বাদ পড়া মানে যারা ASDD হিসাবে পাওয়া গেছে তাদের চিহ্নিত করে কেবিএন পোর্টালে যথাযথ ফ্ল্যাগ করতে হবে, মানে ফ্ল্যাগ বলতে চিহ্নিতকরণ করতে হবে। এবং যে সকল সুবিধাভোগী SIR এর ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে যাদের আবেদন বিচারাধীন রয়েছে তাদের কৃষক বন্ধু পোর্টালে যথাযথ ফ্ল্যাগ করতে হবে, মানে তাদেরকে এই যে কৃষক বন্ধু প্রকল্পে সেই সমস্ত উপভোক্তাদেরকেও চিহ্নিত করতে হবে। এবার পরবর্তী সময় তাদের নাম বাদ হয়ে গেলে ভোটার লিস্ট থেকে তাদেরও কিন্তু এই প্রকল্প থেকে হয়তো বাদ দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপরে 4 নম্বরে দেখুন বলা হয়েছে সুবিধাভোগীদের মধ্যে একটি প্রমিত যাচাইকরণ ফর্ম, মানে একটা ফর্ম দেওয়া হবে যে ফর্মটা আপনাদেরকে কিন্তু ভেরিফিকেশনের জন্য ফিল আপ করতে হবে। এবার দেখুন বলা হয়েছে যথাযথভাবে পূরণ করা ফর্ম এবং সহায়ক নথিপত্র সুবিধাভোগী ও তার স্বামী বা স্ত্রীর আধার কার্ডের ফটোকপি, মানে যেগুলো লাগবে আর কি এই ফর্মে, সুবিধাভোগী ও তার স্ত্রী বা স্বামী স্ত্রীর ইপিক, তারপর জমির যে ROR পর্চা বা ফটোকপি, সুবিধাভোগী ও তার স্বামী বা স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফটোকপি প্রাথমিক যাচাইকরণের সময় সংগ্রহ করা হবে এবং একটি অনন্য ক্রমিক নাম্বার দিয়ে প্রাপ্তি স্বীকার করা হবে। মানে একটা ফর্ম কিন্তু দেওয়া হবে, সেগুলোকে ফিল আপ করতে হবে আপনাদেরকে এবং তারপর সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে। আপনাদেরকে একটা কিন্তু নাম্বার, যেরকম অ্যাপ্লিকেশন নাম্বার হয় সেরকম একটা নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া হবে। এবার দেখুন বলা হয়েছে সকল দিক থেকে সম্পূর্ণ বলে বিবেচিত আবেদনপত্রগুলো অনুমোদিত ব্যক্তি কর্তৃক যাচাই করে পোর্টালে আপলোড করা হবে। যাচাইকারী কর্মকর্তা সুপারিশসমূহ লিপিবদ্ধ করবেন, যাচাইকৃত হিসাবে চিহ্নিত করবেন এবং চূড়ান্ত অনুমোদন ও প্রত্যাখ্যানের জন্য আবেদনপত্রটি পরবর্তী উপযুক্ত কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবেন। ব্লক বা জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত সহকারী কৃষি পরিচালক এবং বা অথবা অন্যান্য সম্প্রসারণ
কর্মকর্তা আবেদনপত্রের চূড়ান্ত অনুমোদন বা প্রত্যাখ্যানের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ হবেন। মানে যারা এই যে ধরুন আপনারা আবেদনগুলো করবেন, যে সমস্ত আধিকারিকরা দেখবেন তারাই কিন্তু সিদ্ধান্ত নেবেন, বুঝতে পেরেছেন? তারাই আপনারটা বাতিলও করে দিতে পারে, আপনি যদি যোগ্য হন আপনারটা অ্যাপ্রুভও করতে পারে। এবার দেখুন বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট এবং ব্লক উন্নয়ন কর্মকর্তা যাচাই কার্যক্রমটি সময় মতো সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক সহায়তা প্রদান করবেন। প্রশাসনিক স্তর থেকে পর্যাপ্ত জনবলের ব্যবস্থা করা হবে। এই কার্যক্রমটি যতদূর সম্ভব শুরুর তারিখ থেকে 4 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ করতে হবে। 4 সপ্তাহের মধ্যেই কিন্তু করে নিতে হবে। মাঠ পর্যায়ক্রমে যাচাইকরণ সম্পূর্ণ হওয়ার পর সকল সুবিধাভোগীকে ব্যাকএন্ড যাচাইকরণের আওতায় আনা হবে, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ডুপ্লিকেট যাচাই, ভূমি রেকর্ড যাচাই, আধার ও এনপিসিআই যাচাই, আয়কর যাচাই, পিএম কিষাণ মেলানো এবং সরকারি চাকরি বা পেনশন যাচাই, এগুলো কিন্তু করানো হবে। এগুলো ভেরিফিকেশান হওয়ার পর যদি আপনি পাসযোগ্য হন, মানে আবেদনের উপযুক্ত হন বা টাকা পাওয়ার যোগ্য হন, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। উপযুক্ত কর্তৃপক্ষের সম্মতিক্রমে এটি জারি করা হলো। এবারে কে জারি করেছে, মুখ্য সচিব না করে, তার সই সিগনেচার এখানে রয়েছে। এবার দেখুন বলা হচ্ছে অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হলো। তো কোথায় কোথায় পাঠানো হয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। মোদ্দা কথা আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে একটা সুখবর রয়েছে বলতে পারেন। যারা যোগ্য কৃষক রয়েছেন তাদেরকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে, কিন্তু যারা যোগ্য নয় তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। আর এই কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশানটা আপনারা কীভাবে করবেন সেটা বা ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেই ভিডিও শীঘ্রই কিন্তু আমরা আনবো। আমাদের কাছে অলরেডি ফর্ম রয়েছে, আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনি ভিডিও দেখতে চান কিনা অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, যারা জানতে চাইছিলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পরিবারের কজন পাবেন, তো তাদেরকে জানিয়ে দিই পিএম কিষাণ যোজনার টাকা কিন্তু যেমন রুলস অনুযায়ী পরিবারের একজন পান, সম্ভবত এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার কিন্তু নতুন নিয়ম অনুযায়ী পরিবারের একজনই কিন্তু এই প্রকল্পের টাকা পেতে পারেন। তবে নতুন কোনো আপডেট এলে সেটাও আপনাদেরকে জানাবো। যাই হোক, এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে আপনি টাকা পাচ্ছিলেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।